এই জমি থেকে ধান কেটে নিয়ে গেছে, এখন শুধু মরালি আছে। এইসব কাঁদার ভিতর কই মাছ আর শোল মাছ লুকিয়ে থাকে। বন্ধু, এইবার মনে হয় একটা বড় মাছ হাতের কাছে এসছে, ছুটে যাওয়ার চেষ্টা করছে। শক্ত করে ধর। দেখেছো কত বড় শোল মাছ, তাই তো ছুটে পালানোর জন্য চেষ্টা করছিল। আজকে এই শোল মাছ দিয়ে জম্পেশ করে রান্না করব। আমি মাছটা কেটে নিয়েছি, তুই আলুগুলো কেটে দে। তারপর আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো, আর তুই মশলাটা বেটে রাখবি। আদা রসুন বেটে নিয়েছি, এখন শুকনা মরিচ বেটে নিচ্ছি। এই বাটা মশলা যখন তরকারির মধ্যে দিই, তখন তরকারির মজাটাই আলাদা লাগে। মাছগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো লাল লাল করে নিলেই হবে। মশলা কষিয়ে মাছ আর আলু কড়াইতে ঢেলে দেবো। মশলাটা কষে এসেছে, এখন তুই আগে আলুটা ঢেলে দে। দেখো আলু আর শোল মাছ কত সুন্দর ফুটছে। এই দেখেই রান্নার মজা আলাদা লাগে। দেখো আলু আর শোল মাছের তরকারি কত সুন্দর হয়েছে, স্বাদও একদম চমৎকার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা